রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী শরীফের 6412 নম্বর হাদিসে পাক আল্লাহ রসুল ইরশাদ করছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে, প্রতারণা প্রবঞ্চনার শিকার হয়। বেশিরভাগ মানুষই অসতর্ক থাকে। আল্লাহ রসুল বলছেন এই দুইটি নিয়ামতের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, সচেতন থাকবে। সেই দুটি বিষয় কি? আল্লাহ হাবিব বলছেন আস-সিহহাত ওয়াল ফারাগ। একটি হচ্ছে তোমার স্বাস্থ্য, সুস্থতা, আরেকটি হচ্ছে ওয়াল ফারাগ, তোমার অবসর সময়। এই দুইটির ব্যাপারে মানুষ অসতর্ক থাকে। আমার প্যারা রসুল বলছেন এই দুইটিকে বেশি গুরুত্ব দিয়ে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করা জরুরি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, স্বাস্থ্য এমন এক নিয়ামত যার মূল্য অনেকেই অসুস্থ হলে বুঝে, আগে টের পায় না। যখনই স্বাস্থ্য হানি হয়, স্বাস্থ্য যখন ঝুঁকিতে পড়ে, অসুস্থতা বিরাজমান হয়, তখন তার সুস্থতার সময়ের কথা মনে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ যে সুস্থ শরীরে আল্লাহর ঘর পর্যন্ত আসার, ইবাদতে অংশ নেওয়ার আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই জন্য আমাদেরকে স্বাস্থ্য সচেতন হওয়া দরকার আছে কিনা। এবারে নিজেদেরকে আমরা প্রশ্ন করি, আমরা কি সত্যি আমাদের শরীর ও স্বাস্থ্যের যত্ন নিচ্ছি? আমরা কি বুঝতে পারছি যে সুস্থ দেহ ছাড়া ইবাদতও ঠিকমতো হয় না? আমাদের মধ্যে যারা বার্ধক্য উপনীত হয়েছেন, বৃদ্ধ বয়সে যারা পৌঁছে গেছেন, এমন মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে মন চায় দীর্ঘক্ষণ ইমামের পেছনে কোরআন তেলাওয়াত শুনতে থাকি, কিন্তু আমার শরীর আমাকে সাপোর্ট দেয় না, পায়ে আমার কম্পন সৃষ্টি হয়ে যায়, আর দেখা যায় এক পর্যায়ে আমি দাঁড়াতে অক্ষম হয়ে আমাকে বসে পড়তে হচ্ছে। এটা কেন? কারণ ওনার ওই স্বাস্থ্য এই ইবাদতের পূর্ণ স্বাদ গ্রহণে এখন বাধা হয়ে গেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন সেটার প্রতি আমাদের আরও বেশি আন্তরিক হওয়া দরকার আছে। সবাই আল্লাহর দরবারে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে অতি শীঘ্রই নিজের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জন করার এবং তার রক্ষণাবেক্ষণে উদ্যোগী হওয়ার তৌফিক নসিব করুক, আমিন। বিশেষ করে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, তাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে শরীরের শক্তি, মনের ফ্রেশনেস এবং সাহস ও আত্মবিশ্বাস। এ সময় যদি আমরা অলসতা, অতিরিক্ত ঘুম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নেশা জাতীয় দ্রব্যে জড়িয়ে পড়ি, তাহলে শরীরই নয়, মন, এমনকি আত্মা, এমনকি আমাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আমি কথাগুলো ছোট ছোট করে বলছি, কিন্তু বিষয়গুলো আশা করছি আপনাদের হৃদয় আঁচড় ফেলবে। আজ আমরা দৈনন্দিন জীবনের প্রতি যত্নবান না হওয়ার কারণে একদিকে স্বাস্থ্যহানির দিকে এগোচ্ছি, অপরদিকে শরীয়তের বিষয়গুলোকে তোয়াক্কা না করে আমরা বিপদগামী হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে থাকার তৌফিক দান করুন।